ইতিহাসের সাক্ষী হয়ে গেল এই গ্যালারি। রীতিমতো ইতিহাস না তো কি, প্রথমবার এশিয়া কাপের ট্রফি শ্রীলঙ্কার ঘরে, সেটাও আবার নিজেদের ঘরের মাঠের সমর্থকদের সামনে। এ নিয়ে 9টা এশিয়া কাপ হলো। তবে আপনাদেরকে বলে রাখি, এর আগে 8বারের মধ্যে 7বারই জিতেছিল টিম ইন্ডিয়া। 2018 সালে একবার বাংলাদেশ, কিন্তু 9 নম্বর আসরে এসে প্রথমবার মেয়েদের এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা, সেটাও নিজেদের ঘরের মাঠে দর্শকদের সামনে। শুরুতে ভারত দল ব্যাটিং করে, স্মৃতি মান্ধানা দারুণ একটা ইনিংসে তারা ভালো একটা টোটাল দাঁড় করা 160 পার করে, কিন্তু রান চেইজে শুরুতে চামারি আতাপাত্তু দারুণ একটা 50, তারপর হার্ষিতার দারুণ 50-তে শ্রীলঙ্কা ম্যাচটা জিতে নেয়। ওই যে যেটা শুরুতে বলছিলাম, পেছনের ওই দর্শকরা নিশ্চয়ই ইতিহাস দেখেছেন আর ইতিহাসের সাক্ষী হয়েছেন, সেটা বলাই যায়। ম্যাচ শেষে চামারি আতাপাত্তু আর তার দল পুরো গ্যালারি হেঁটে সব দর্শকদের ধন্যবাদ দিয়েছেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এমন একটা জয় লঙ্কান ক্রিকেটের জন্য অবশ্যই ইতিহাস। আমরা জানি যে ছেলেদের ক্রিকেটে তারা প্রায়শই সাফল্য পায়, অনেকবার বিশ্বকাপও জিতেছে, ওয়ানডে বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ, এশিয়া কাপ তো জিতেছেই। সব ধরনের সাফল্য ছেলেদের ক্রিকেটে ঠিকই দলটা পেয়েছে, কিন্তু মেয়েদের ক্রিকেটে ওই অর্থে খুব বেশি সাফল্য না পেলেও এবার এশিয়া কাপটা জিতে তারা যেন নতুন একটা শুরু করলো। আমরা যেটা বলছিলাম যে এশিয়া কাপ মানে যেন ভারতের মেয়েদের দাপট। এর আগের 8 আসরের মধ্যে 7বারই জিতেছে তারা। এবারে যখন ফাইনালে উঠেছিল সবাই ভেবেছিল হয়তো এবারের আশাটাও ঠিকই টিম ইন্ডিয়ার মেয়েরা জিতবে, কিন্তু দারুণ ক্রিকেট খেলে তার একটা জবাব দিয়েছে শ্রীলঙ্কা। দর্শক, ঘরের মাঠে দর্শক, ডাম্বুলার এই মাঠে সচরাচর এত বেশি দর্শক এর আগে এশিয়া কাপে দেখা যায়নি মেয়েদের এশিয়া কাপে, কিন্তু দর্শকদের ফায়দা নিয়ে ঠিকই এশিয়া কাপটা জিতেছে তারা। শুরুতে চামারি আতাপাত্তু দারুণ একটা ইনিংস, তারপর হার্ষিতার 50। এর আগে হার্ষিতা 5টা 50 করেছিল মেয়েদের টি20-তে, কিন্তু নিজের 6 নাম্বারটাই বোধ করি তার ক্যারিয়ারের সেরা। আর চামারি আতাপাত্তু নিয়ে নতুন করে কিছু বলার আছে কি? এই দর্শকদের হৃদয় তো তিনি বহুকাল ধরে জিতছেন। তার ক্যারিয়ারটা 2009 সালে শুরু, এবার এসে পেয়েছেন বড় সাফল্য। দল কিন্তু তাকে ধন্যবাদ দিয়েছে দারুণভাবে, বিশেষভাবে। তিনি যখন ম্যাচটা জিতলেন, ম্যাচ শেষে তাকে কাঁধে চাপিয়ে গ্যালারির অনেকটা পথ কিংবা মাঠের অনেকটা পথ ঘুরিয়েছে তাদের প্লেয়াররা। আর ম্যাচ শেষে এই জয় যেন চামারি আতাপাত্তুর জন্য একটু বেশি বিশেষ। 2009 সালে ক্যারিয়ারটা শুরু করেছিলেন, বড় ট্রফি জিতেননি, কিন্তু ভারতের সঙ্গে জিতে নতুন একটা শুরু, নতুন একটা ইতিহাস যেন হলো এই লঙ্কান মেয়েদের। সামনে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ। ভারত হয়তো চেয়েছিল যে এমন একটা জয়ের পর হয়তো তারা বিশ্বকাপটা রাঙাতে যাবে, কিন্তু এশিয়া কাপের সেরা দল কিন্তু এখন আপাতত শ্রীলঙ্কার মেয়েরা। তারা শুরুটা করেছিল বাংলাদেশের মেয়েদেরকে হারিয়ে, তখনই তাদের টুর্নামেন্টের টোন সেট হয়ে যায়, কারণ প্রথম ম্যাচটা জেতা মানে কিন্তু অনেকটা পথ এগিয়ে যাওয়া। তারপর সেমিতে পাকিস্তানের সঙ্গে দারুণ একটা ম্যাচ, আর ফাইনালটা তো তাদের কাছে অবশ্যই হয়ে থাকলো বিশেষ। তার জন্য চামারি আতাপাত্তু আর তার দলকে একটা ধন্যবাদ আপনি চাইলে দিয়ে রাখতেই পারেন। মেয়েদের এশিয়ান ক্রিকেটে কি নতুন একটা যুগের শুরু করলো শ্রীলঙ্কা? সেই প্রশ্নের উত্তর অবশ্য দিয়ে দিবে সময়। তবে পেছনের এই দর্শকরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন এই ডাম্বুলাতে। রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.